প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আরটিভিতে আমি আসলামুজ্জামান। এই মুহূর্তে আমি রয়েছি ইতালির বোলজানো শহরের পাশে ছোট একটি শহর মেরানোতে। মেরানোতে প্রায় ৩,০০০ প্রবাসী বাংলাদেশিদের বসবাস। গ্রীষ্মকালীন ছুটিতে প্রবাসী বাংলাদেশিরা ইতালির প্রতিটি শহরেই কিন্তু নানা উৎসবে মেতে ওঠে। এরই ধারাবাহিকতায় এই শহরটিতে আজকে একটি মিলন মেলা আয়োজন করেছে মেরান প্রবাসী ঐক্য পরিষদ। আসলে সকাল থেকে নানা কর্মসূচির মাধ্যমেই তারা এই মিলন মেলা সম্পূর্ণ করতে যাচ্ছে। প্রথমে কিন্তু যারা এখানে বড় হচ্ছে নতুন প্রজন্ম, তাদেরকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের দেশীয় খেলা আর আয়োজন করে থাকে। তারপরে নারী পুরুষদের খেলা থাকে, তারপর দুপুরের খাবার থেকে শুরু করে এখানে কিন্তু স্থানীয় যে কমিউনির যে মেয়র অথবা বিভিন্ন কাউন্সিলর ছিল, তাদেরকে কিন্তু তারা আমন্ত্রণ জানিয়েছে এবং একটি সংবর্ধনা আয়োজন করেছেন। এবং পরিশেষে কিন্তু আসলে স্থানীয় শিল্পী এবং ইতালির বিভিন্ন শহর থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে কিন্তু এখানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি একটু জানতে চাচ্ছি সংগঠনের যিনি ভারপ্রাপ্ত সভাপতি রয়েছে, আমি একটু তার কাছে জানতে চাচ্ছি আজকের অনুষ্ঠানের আসলে প্রবাসে সকলেই ব্যস্ত থাকে, আপনারা ব্যস্ততার ফাঁকে ফাঁকে যখনই একটু সময় পান আমাদের কৃষ্টি কালচারকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য কিন্তু এই আয়োজনগুলো করে থাকেন। আজকের অনুষ্ঠানের সার্বিক যে পরিস্থিতি এবং সার্বিক বিষয়ে আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে তাদেরকে একটু বলবেন। ভালো লাগবে না বলেন। মেরান প্রবাসী ঐক্য পরিষদের সবাই সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দ যারা ছিল তাদের আক্রান্ত পরিশ্রমে আজকে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর একটা উপহার দিলাম এবং বাংলাদেশের এখানে যারা বসবাসকারী সব বাংলাদেশিদের আমরা একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ এবং গর্ববোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একটি বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে যে দেশেই বসবাস করা হয় না কেন সেই দেশের প্রশাসনিক কিছু কর্মকাণ্ড থাকে, প্রশাসনিক কিছু নিয়ম নীতি থাকে। সেই নিয়ম নীতিকে মেনেই কিন্তু এখানে স্থানীয় যে প্রসভা ছিল সেখানের কমিউনির যিনি কাউন্সিলর তিনি কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এছাড়াও কিন্তু স্থানীয় প্রশাসনের অনেক লোকেই কিন্তু আমন্ত্রিত ছিল। আমি প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলে জেনেছি যে তারা সর্বদাই ব্যস্ত থাকেন, যখনই একটু সময় পায় তখন কিন্তু আসলে আমাদের কৃষ্টি কালচারকে নিয়েই কাজ করে থাকেন। আমার সাথে রয়েছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমি একটু আজকের অনুষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আরটিভিকে, শুধু অনেক দূর থেকে আমাদের কাছে আসছেন এজন্য ধন্যবাদ আপনাদের কাছে। আমাদের এই অনুষ্ঠানটা মূলত হচ্ছে আমাদের বাংলাদেশি যে কালচার আছে এই সাধারণত এইগুলোকে আমরা ফুটিয়ে তোলার জন্য। যাই হোক, আমরা আমাদের নিয়ম নীতি সব মেনেই আমাদের এই অনুষ্ঠানটা আজকে করতেছি। তো সবই আসছে, আমাদের মেরান বসবাসরত যত বাংলাদেশি আছে সবাই আসছে, সবাই আনন্দ উপভোগ করতেছে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই অনুষ্ঠান অব্যাহত থাকবে, আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু দেওয়ার আশা রাখি ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই আরটিভিকে, ধন্যবাদ জানাই মেরান প্রবাসী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে, তাদের মনের কথা কিন্তু আসলে মিডিয়ার কাছে বলতে চাই যে প্রবাসে তাদের জীবন কেমন কাটছে, কিভাবে কাটছে। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে কেমন লেগেছে আজকের অনুষ্ঠান। ধন্যবাদ আরটিভি আপনার এই ব্রডকাস্টের জন্য। আমরা এখানে যারা মেরান ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা অকল পরিশ্রম করে এখানে এই ক্ষুদ্র আয়াস আমাদের এটা আমরা এখানে যারা বাংলা ভাষাভাষী বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে সামান্য কিছুটা হইলেও আমরা আমাদের বাংলাদেশি কৃষ্টি কালচারের উপহার দিতে পারছি। এই জন্য আমরা মেরান ঐক্য পরিষদের পক্ষ থেকে এখানে যারা আছে সবাইকে ধন্যবাদ এবং আমরা যাতে ভবিষ্যতে আগামী বছরগুলোতে এইভাবে সুন্দরভাবে কাজ করতে পারি এই জন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থী। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি একটু জানতে চাচ্ছি আসলে আজকের অনুষ্ঠানের সাথেই মিল রেখে কিন্তু ড্রেস আপ করেছেন, অনেক সুন্দর লাগছে আপনাকে, লাল টি শার্ট পরেছেন, কেমন লেগেছে সর্বোপরি আজকের অনুষ্ঠান আমাদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাল সবুজের বাংলাদেশ, 30 লক্ষ শহীদের বিনিময়ে তো আমরা সেই বাংলাদেশি হিসেবে গর্বিত যে আমরা ইতালির বুকে আজকে সমস্ত বাংলাদেশি দলমত নির্বিশেষে জাতি ধর্ম সবার ঊর্ধ্বে রেখে সবাই একত্রিত হতে পেরেছি। সেই জন্য আসলে আমরা খুবই আনন্দিত। তো আমরা যেটা ফিল করি যে বাংলাদেশ আমাদের একটা হোমল্যান্ড, মাতৃভূমি। তো এটা আমাদের সেকেন্ড হোম, ওইটা আমাদের ফার্স্ট হোম, এটা আমাদের সেকেন্ড হোম। যেহেতু আমাদের জেনারেশন এখানে আসছে, এখানে ওরা আস্তে আস্তে বড় হবে,
তো আমরা চাই যে আমাদের বাংলাদেশের যে ভ্রাতৃত্ববোধ, একে অপরের সাথে যে সম্পর্ক, হৃদ্রতা, আন্তরিকতা, এটা এই দেশে একটু কম পাওয়া যায়। তো সেই কারণে অন্তত আমরা বছরে কিছুটা সময় একবার দুইবার হলেও যদি আমরা এই গেট টুগেদার করি, তাহলে আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশন, ওরা আমাদের কাছ থেকে শিখতে পাবে। তো মূলত উদ্দেশ্য আমাদের এটাই, যে আমাদের এখানে যে সেকেন্ড হোম, এই সেকেন্ড হোমে যে আমার বাচ্চাটা যদি আমরা রেখে যাই, তো তারা যেন আমাদের নারীর যে টান, সেই টানটা যেন ভুলে না যায় তারা। সেই লক্ষ্যেই আমরা আমরা সমস্ত বাংলাদেশি এক হয়ে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং আমাদের বড় ভাইরা যারা আছে, মুফিজ ভাই, আকসানি ভাই, ছোট ভাইরা, আমার সমবয়সী যারা আছে, সবার প্রচেষ্টায় যে আমাদের একটাই লক্ষ্য, যে আমাদের নেক্সট জেনারেশন যেন আমাদের ঐতিহ্য ভুলে না যায়, আমাদের যে নারীর টান, সেই টানটা যেন ভুলে না যায়। এই তো সেই জন্য আমরা সবাই একত্রিত হতে পেরে আমরা সবাই আজকে খুবই আনন্দিত। ইনশাল্লাহ মুফিজ ভাই যেটা বললেন, আমাদের সভাপতি সাহেব বলছেন এবং আরো যারা বলছেন, যে সবার সাথে আমি একাত্মতা পোষণ করে বলবো যে ইনশাল্লাহ আমাদের এই ধারাবাহিকতা কন্টিনিউ থাকবে আশা করি। তো ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার জন্য। RTV কেও ধন্যবাদ। আমি মেরান প্রবাসী ঐক্য পরিষদের একজন সম্মানিত সদস্য, এবং এক কথা বলা যায় যে আমরা যে কজন পরিচালনায় আছে তার মধ্যে আমি একজন কর্ণধার। আমরা মেরানে আমাদের জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি বেশ একটি বড় জনগোষ্ঠী। আমরা এখানে সামাজিক সংগঠন হিসাবে এই মেরান প্রবাসী ঐক্য পরিষদকে দাঁড় করিয়েছি। আমাদের যে সেবামূলক কাজগুলো, যেমন করোনাকালীন আমরা কমিউনিটি 1000 ইউরো দান করেছি, এবং এখানকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে এই মেরান ঐক্য পরিষদ জড়িত আছে, এবং আমরা আগামী দিনে বিগত দিনের মতো এই মেরান প্রবাসী ঐক্য পরিষদকে এগিয়ে নিতে চাই। এর জন্য আমি মেরান বসবাসরত সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি, আপনাদের মিডিয়ার সাহায্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ RTV এবং ধন্যবাদ ভাইদেরকে যে আমাকে আপনাদের মাঝে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 19শে আগস্ট রোজ মঙ্গলবার আমরা বোলজানো প্রভিন্সের মেরান শহরে আমাদের একটি সংগঠন আছে, সেই সংগঠনের নাম মেরান প্রবাসী ঐক্য পরিষদ। সেই ঐক্য পরিষদের আমি প্রধান উপদেষ্টা। আজকে আমাদের এখানে যে অনুষ্ঠান হতে যাচ্ছে, প্রায় 300 লোকের আয়োজন করেছি আমরা। মোটামুটি বোলজানো থেকে, মেরান থেকে অনেক লোকে এসেছে, এবং কিছু লোক কাজের কারণে এরা চলে গেছে। কারণ এখানে আমাদের পাহাড়ি এলাকা, এই পাহাড়ি এলাকায় ঘেরা আমাদের এই বোলজানো শহর। এই বোলজানো শহরের থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে আপনার ঘন্টা পরে ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে হয়। তবে আজকে আমরা যে অনুষ্ঠানটা করেছি, রুমের থেকে আমাদের শিল্পী গোষ্ঠী এসেছে, খুব সুন্দরভাবে এরা আমাদের যারা জনগণ আসছে এরা মোটামুটি সুন্দরভাবে উপভোগ করতেছে। এখন আমাদের গান আরম্ভ হয়েছে। আপনারা দোয়া করবেন আগামীতে যেন আমরা এরকম সভামূলক কাজ করতে পারি। 1000 কিলোমিটার দূরে থেকেও প্রবাসী বাংলাদেশিরা লাল সবুজের পতাকাকে কখনোই ভুলতে পারেনি। লাল সবুজের পতাকাকে সকলের মাঝেই উড়িয়ে দিতে চাই। প্রবাসে থেকেও বাংলাদেশের কৃষ্টি কালচার সকলের মাঝেই বিলিয়ে দিতে চাই। নতুন প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে, তাদের কাছেই আমাদের কৃষ্টি কালচার তুলে ধরছে এই ধরনের সামাজিক সংগঠনগুলো। ইতালির মেরান শহর থেকে আসলামুজ্জামান, RTV।